আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওটিতে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আমি নোমানুল ইসলাম আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে কিন্তু দুটি পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি যেটা অলরেডি আমাদের প্লেলিস্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস যেটা বলা হয়, এটাও কিন্তু হচ্ছে, তোমরা সেখানে গেলে কিন্তু বুঝতে পারবা। তো অর গেট অলরেডি আমাদের ভিডিওগুলো সবগুলো আপলোড হয়ে আছে, তুমি সেগুলো দেখতে নিতে পারবা। তো অর গেটটা সম্পর্কে আজকে বলবো এবং অর গেট সম্পর্কে আজকে কি কি মনে রাখতে হবে, কি কি জানতে হবে সেটাও বলবো, সাথে কি কি তোমার এখানে প্রয়োজন সেটাও বলবো। তবে এটার বেসিক কিছু আমি কথা একটা পার্টে বলে দিয়েছি, পার্ট 3 যেটাতে কিন্তু আমি লজিক গেটের বিস্তারিত একটা কথা বলছি, ওখানে তোমরা দেখে নিবা, তাহলে কিন্তু একদম বুঝতে কোনো কষ্ট হবে না। তো আমি আবার বলতেছি, আমাদের প্রতিটা গেটের কি 4টা জিনিস থাকে। কয়টা? 4টা জিনিস। একটা হচ্ছে প্রতীক, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে সত্যক সারণী অথবা ট্যাবল আর কি। তো আরেকটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। তো অনেকে বলবে সত্যক সারণী এটা কাজ। সত্যক সারণী এটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের ফলাফল যেখানে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে সত্যক সারণী। অনেকে কিন্তু এটা ভুল করে, সেজন্য আমি বলে দিলাম একদম সহজ ভাষায়। আচ্ছা, তো এবার অর গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। আমি কিন্তু বলে দিয়েছি অর গেট যুগের কাজ করে, এন্ড গেট গুণের কাজ করে, নট গেট পরিপূরকের কাজ করে, অর্থাৎ উল্টা কাজ করে আর কি। সেটা তোমরা ওখানে গেলে একদম বুঝতে পারবা, আমি সেটা আর বিস্তারিত বলতেছি না। তো শুরু করি আজকের ভিডিওটি। তো অর গেট, আগে প্রতীকটা আমি তোমাকে দেখাই দিই। অর গেটের প্রতীকটা অর্ধচন্দ্রের মতো, আবার আমাদের সাতগাঁয়ে পাশে যারা আছে তারা বলবে কুর্গের মতো। কিসের মতো? কুর্গি, অর্থাৎ ওই যে আমাদের গরুর জন্য ঘাস করে না, ওগুলোকে কুর্গি, অর্থাৎ এই যে আমরা এরকম না, মনে করি এভাবে যেটা করি এটা হচ্ছে আর কি কুর্গি, এটাকে আমরা কুর্গি বলি আর কি। তো আমাদের অর গেটটা প্রায় সেম এভাবে। তো তোমরা এটা অর্ধচন্দ্রের বলে সবাই। তো আমাদের ইনপুট এ বি দিলে আমাদের ওয়াই সমান কি আসবে? এই যে আমাদের যুগের কাজ করে না এটা, সেজন্য এ যোগ বি আসবে। আশা করি বুঝতে পারছো। তো এটা আমি সম্পূর্ণ তোমাকে লজিক দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিব, তারপর আর বুঝতে কষ্ট হবে না। অনেকে বলবে এখানে এ প্লাস বি কেন হয়েছে, এটা আমি এখন বুঝাই দিব তোমাদেরকে, দাঁড়াও। তো এবার আমাদের যদি 3টে ইনপুট থাকে এ বি সি, তাহলে দেখো 3টা ইনপুট, তিনটে যদি ইনপুট হয় তাহলে ওয়াই সমান আউটপুট আসবে। ইনপুট যদি 3টে যায় আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের এখন দুইটা জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে নিজস্ব আউটপুট আর নিজস্ব প্রতীক। কি বলছি? নিজস্ব প্রতীক। সচরাচর আমরা কিন্তু 2 এবং 3 ইনপুটই দেখি, সেজন্য আমরা সেটাই দেখালাম জাস্ট। আচ্ছা, এবার আমরা তোমাকে সত্যক সারণী এবং বৈদ্যুতিক সার্কিটটা দেখাবো। তো চলো দেখাই। কি বলছি? সত্যক সারণী। তো আমি সত্যক সারণীর সংজ্ঞাটা কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি, তোমরা একটু টেনে দেখে নিবা, আর বলতেছি না। তো সত্যক সারণী গড়টা হবে আমাদের কলাম এদিকে 2টা হবে, অর্থাৎ একটা হচ্ছে যেহেতু আমাদের ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, সেজন্য এটা হচ্ছে ইনপুট ইনপুট আচ্ছা, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এটা কি? আউটপুট। তো আমাদের এখানে তো আউটপুট ওয়াই বের করতে হবে, এদিকে 2টা ইনপুট দিয়ে আমরা করি এ, একটা হচ্ছে বি। আচ্ছা, তো এবার আমরা এখানে নিচে কয়টা গড় করবো সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা কিভাবে বের করবো দেখো। যেহেতু আমাদের কলাম 2টা, তাহলে আমরা 2 নিলাম। আচ্ছা, তো আমাদের যেহেতু ইনপুট 2টা, সেজন্য আমরা পাওয়ার 2 দিলাম। যদি ইনপুট 3টা হতো, এখানে এই যে 1টা 2টা 3টা থাকলে তাহলে পাওয়ার যখন 3 দিতাম, এখানে 8টা গড় হতো। যদি 2টা যেহেতু আমাদের ইনপুট, সেজন্য আমরা হবে 4টা। তার মানে আমরা 2টা ইনপুট নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমাদের গড় হবে কয়টা? 4টা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা করতেছি দেখো। তো এবার তোমরা কি করবা? অর্ধেক 0 অর্ধেক 1 দিবা, তারপরে 0 1 0 1 দিবা। যদি এখানে তোমার 100টা গড় থাকতো তাহলে 50টা 0 50টা 1 দিতা, তারপরে 0 1 0 1 0 1 0 1 করে দিতা। তো কিন্তু আমি কিন্তু মনে রাখতাম কিভাবে, 0 0 0 1 1 0 1 1 এভাবে কিন্তু মনে রাখতাম আমি যখন প্রথম পড়তাম আর কি। তো এবার এটা কিভাবে যুগের কাজ করে সেটা দেখাবো, এবং বৈদ্যুতিক সার্কিটটা কিভাবে কাজ করে সেটাও দেখাবো। তো বৈদ্যুতিক সার্কিটটা যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস তার আর কি। তো যারা বিদ্যুতের কাজ জানে তারা অনেকটাই বুঝবে। তারপরে হচ্ছে এদিকে এটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। আচ্ছা, এটা সুইচ ধরবা আর কি। তো আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, অর গেট যুগের কাজ করে, এবং এখানে একটা কাজ মনে রাখতে হবে, সুইচ অন সমান 1, সুইচ অফ করা সমান 0, অর্থাৎ বন্ধ সমান 0, বন্ধ মানে 0 এবং চালু মানে 1, মানে কম্পিউটার ডিভাইসে এটা বোঝায় আর কি। 1 মানে চালু, 0 মানে বন্ধ। আশা করি বুঝতে পারছো। তো এবার দেখো, আমরা প্রথমটাতে যদি যাই,
তো প্রথমটাতে যদি আমরা যাই তাহলে মানে এও বন্ধ, অর্থাৎ জিরো মানে বন্ধ, বিও বন্ধ, তাহলে বাল্ব কি জ্বলবে? কখনোই জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ এদিকে আমাদের সুইচটা একটা অন নাই সেজন্য। তো তাহলে আমাদের এখানে জিরোই থাকবে, যেহেতু জ্বলে নাই, মানে অফই আছে। বলও যদি অফ থাকে জিরো থাকবে, বল মানে বাল্বও যদি জ্বলে অর্থাৎ অন হয় তাহলে আমাদের এখানে 1 হবে। তো দেখো এবার যদি আমরা দেখো A0 অর্থাৎ A0 আমরা এ অফ আছে, তো 1 যখন 1 আছে তার মানে 1 মানে কি চালু, তখন আমরা চালু করছি। এখন কিন্তু বিদ্যুৎটা প্লাসটা গিয়ে ঠিক বাল্বের কাছে কিন্তু আসতেছে, দেখো বাল্বের কাছে কিন্তু আসতেছে, সেজন্য কি এটা আমাদের হবে 1। কেন 1 হবে? এই যে বললাম না, এদিকে না হোক সমস্যা নেই, কিন্তু আমাদের তো এদিকে যাচ্ছে, এদিকে গিয়ে যাচ্ছে তাই না, সেজন্য কিন্তু আমাদের বাল্বটা জ্বলতেছে, তার মানে 1। এবার যদি আমরা এটা যদি মুছে দিই তারপরেরটাতে যদি যাই, এবার এ কিন্তু অন, অর্থাৎ এ কিন্তু 1 মানে অন, 0 মানে বন্ধ, তার মানে এদিকে বন্ধ মানে অফ আছে। তাহলে এবার আমাদের বিদ্যুৎটা কিন্তু সেমভাবে এদিকে যাচ্ছে, দেখতেছো? এদিকে যখন যাচ্ছে তখন বাল্বটা জ্বলবে, জ্বলা মানে অর্থাৎ বাল্ব ও যদি অন হয় তার মানে এখানে 1 হবে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু টেনে দেখবা তাহলে বুঝে যাবা। তো এবার যখন আমি সব মুছে দিচ্ছি, এবার যখন এটাও 1 এটাও 1 অর্থাৎ এও অন বিইউ অন, অর্থাৎ এখন কিন্তু বিদ্যুৎ আরও ধীর গতিতে যাবে, মানে আরও তাড়াতাড়ি যাবে আর কি, তাও কিন্তু বাল্বটা জ্বলবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটির শেষে আমি এই বাল্বটা কীভাবে জ্বলে সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখো এবার আমাদের অলরেডি কিন্তু এটা শেষ। তো আমাদের কিন্তু এখানে এই বৈদ্যুতিক সার্কিটটা মাথায় রাখতে হবে, মানে অর গেটের বৈদ্যুতিক সার্কিট কীরকম এবং এর প্রতীকটা কীরকম, এটা মনে রাখলে আমাদের হয়ে যাবে, আর কিছু মনে রাখতে হবে না। ইনপুট এ যোগ বি কেন আসছে? যুগের কাজ করে সেজন্য আসছে, এটা আমাদের মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু টেনে দেখবা তাহলে বুঝে যাবা। তো দেখো এবার যুগের কাজ কীভাবে করে, 0 আর 0 যদি যোগ করি 0 হবে। তারপরে যেহেতু আমাদের বাল্বটা যেদিকে দুইটা দিছি, যেহেতু অন হয়েছে সেজন্য এখানে 1 হবে আর কি। তো দেখো 0 এবং 0 যদি যোগ করি 0 হবে, 0 এবং 1 যদি 0 যোগ 1 করলে 1 হবে, 1 যোগ 0 করলে তাও হবে 1। তারপর যদি 1 এবং 1 যোগ করি বুলিয়ান অ্যালজেব্রার ভাষায় 1ই হবে, বাইনারি ভাষায় 1 কেরি থাকে এবং একটা শূন্য হবে। আচ্ছা, তো আশা করি যুগের কাজ কিভাবে করে সেটা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তাও যদি না বুঝে থাকো কমেন্ট করবা, আমি 3 ইনপুট দিয়েও করাবো, সমস্যা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।